অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ বা ১৬তম গ্রেডের কর্মচারী মোট কত টাকা বেতন পেয়ে থাকে এবং সেই সাথে যাতায়াত ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট কত বছর পর্যন্ত পেয়ে থাকে, টাইম স্কেল সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেলের কীরকম সুবিধা পেয়ে থাকে, পদোন্নতি এবং মন্ত্রণালয় পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে কীরকম হয়ে থাকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ কিংবা ১৬তম গ্রেডের কর্মচারী মূল বেতন ৯,৩০০ টাকায় বেতন পেয়ে থাকে এবং বাড়ি ভাড়া যদি অন্যান্য স্থান অর্থাৎ উপজেলা পর্যায়ের জন্য হয়ে থাকে তাহলে 50% হিসাবে ৪,৬৫০ টাকা এবং এই বাড়ি ভাড়ার রেটটি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে থাকে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য যদি হয়ে থাকে তাহলে 65% এবং ন্যূনতম ৫,৬০০ টাকা এবং 65% হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ৬,০৪৫ টাকা পেয়ে থাকে। ব্যয়বহুল এলাকা এবং টঙ্গী এলাকা সহ বাড়ি ভাড়া পেয়ে থাকে 55%, ন্যূনতম ৫,০০০ টাকা, এখানে ৫,১১৫ টাকা পেয়ে থাকে এবং অন্যান্য এলাকার জন্য 50% হিসাবে ৪,৬৫০ টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাড়ি ভাড়ার রেটটি অন্যান্য স্থান বা উপজেলা লেভেলের জন্য ব্যয়বহুল টঙ্গী এলাকা সহ এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা, বিশেষ প্রণোদনা ১,০০০ টাকা এবং এই মূল বেতন যদি ২০,০০০ টাকা উপরে হয়ে থাকে তাহলে এই বিশেষ প্রণোদনাটি ১,০০০ টাকার উপরে যাবে, সেটা হিসেব করতে হবে 5% হিসাবে। একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ১৬তম গ্রেডের কর্মচারীর স্টার্টিংয়ে তার কর্তন হয়ে থাকে কর্মচারী কল্যাণ থেকে ৯,৩০০ টাকার 1%, অর্থাৎ প্রত্যেকটা কর্মচারী তার মূল বেতনের 1% এবং সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত কর্মচারী কল্যাণ থেকে কর্তন করে থাকে। আপনাদের জ্ঞাতার্থে জানানো দরকার যে কর্মচারী কল্যাণে ১ থেকে ২০তম গ্রেডের যে কোনো কর্মচারী চিকিৎসা কিংবা জটিল এবং সাধারণ চিকিৎসার জন্য ৪০,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত সাহায্য পেয়ে থাকে। আর এই কারণে প্রত্যেকটা কর্মচারী 1% এবং সর্বোচ্চ ১৫০ টাকা এখানে কর্তন হয়ে থাকে এবং এটি কর্মচারীর জন্য অনেক সুবিধা দিয়ে থাকে। আপনারা যেটা বিভিন্ন নিয়ম মেনে এখানে আবেদন করতে পারেন এবং রেভিনিউ স্ট্যাম্প বাবদ প্রত্যেক মাসে ১০ টাকা করে কর্তন হয়ে থাকে এবং এ নিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অর্থাৎ ১৬তম গ্রেডের মোট কর্তন হয়ে থাকে ১০৩ টাকা, যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি বলি জনকল্যাণে যাতায়াত ভাতা, এটা বিভিন্ন অফিসে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা বরাদ্দ অনুযায়ী নির্ভর করে এবং দুটি উৎসব ভাতা মূল বেতনের ৯,৩০০ টাকা দুইবার পেয়ে থাকে। বৈশাখী ভাতা যদি আমরা খেয়াল করি মূল বেতনের ২০%, অর্থাৎ ৯,৩০০ টাকার ২০% হিসাবে আমরা ১৮৬০ টাকা বৈশাখী ভাতা পেয়ে থাকি কিংবা যারা ১৬তম গ্রেডের কর্মচারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারা প্রথমেই ৯,৩০০ টাকা হিসাবে ১৮৬০ টাকা পেয়ে থাকে এবং প্রত্যেক বছর বার্ষিক ইনক্রিমেন্ট হয়ে থাকে 5%। তবে বর্তমান অষ্টম পে স্কেল অনুযায়ী ১৯টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সিলিংয়ে পৌঁছে গেলে আর ইনক্রিমেন্ট পাবেন না। টাইম স্কেল সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেলের ক্ষেত্রে পূর্বে এটি ৮ বছর, ১২ বছর বা ১৫ বছরে একটি টাইম স্কেল সিলেকশন গ্রেড বা উচ্চতর স্কেল দেওয়া হতো এবং এটি বর্তমান দেওয়া হয় না। মাঠ পর্যায়ে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চমান সহকারী পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকে এবং বিভাগীয় পরীক্ষা দিয়ে অনেকে বিভিন্ন বড় পর্যায়ে যেতে পারে এবং মন্ত্রণালয় পর্যায়ে আমরা দেখেছি প্রশাসনিক কর্মকর্তা এবং বড় অফিসার হতে দেখেছি। আমি এরকমও দেখেছি যে অফিস সহায়ক থেকে সর্বোচ্চ ১০ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মচারী পদোন্নতি পেয়ে থাকে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতেও ব্যতিক্রম হয় না, এটিও মন্ত্রণালয় পর্যায়ে আপনি বড় অফিসার পর্যন্ত হতে পারবেন। যদি আমরা মোট বেতনটা খেয়াল করি তাহলে তার প্রাপ্য বেতন হচ্ছে ১৬,৬৫০ টাকা উপজেলা লেভেলে এবং কর্তন ১০৩ টাকা এবং সর্বমোট ১৬,৫৪৭ টাকা বেতন পেয়ে থাকবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার বা ১৬তম গ্রেডের কর্মচারী স্টার্টিং বেতন হিসাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।